من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং সেই সাথে দিনদার, পরহেজগার, ইমানদার, ইসলামের দরদি মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই, কথা হবে একদম সীমিত। আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কেমন রাখছে? ভাই, কেমন আছেন সবাই? ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক কে? বান্দাকে আল্লাহ তাআলা ভালো রাখবেন না মন্দ রাখবেন, এটা ফয়সালা হবে কোথায়? আসমানে। ফয়সালা হবে কোথায়? বাকি বান্দার জমিনে তার আমলের সাথে সম্পর্কের মাধ্যমে। এই জন্য আমাদের উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, সুস্থ রাখছেন, আমাদের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করার দরকার আছে না নাই? 100% দরকার আছে। যে নবীর উপর আল্লাহ তাআলা দিনের জিম্মাদারি দিলেন, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযতাবিন, রাহমাতুল লিল আলামিন, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। কি বলেন? আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা নবীর নূরের দ্বারা সমস্ত নবী রাসূল তথা সমস্ত মাখলুকাতের সূচনা করছেন, কিন্তু আল্লাহ তাআলা নূর তৈরি করছেন, পাঠাইছেন লাস্টে। এই জন্য পাঠাইছেন আমাদেরকে দামি বানানোর জন্য। সুবহানাল্লাহ বলি। আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না, এটা আমাদের জন্য কি কপাল ভালো না খারাপ? এরকম কপাল হওয়ার দরকার আছে না নাই? আমরা আমাদের শেষ নবীর উম্মত, আমরা আগে জান্নাতে যাব, তারপরে অন্যান্য নবীদের উম্মত জান্নাতের যাওয়ার অনুমতি পাবে। এটা আমাদের জন্য কম দাম না বেশি দাম? আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। ও বান্দা, ও বান্দি, আমি তোমাকে দুটি চোখ দিলাম, জোড়ায় জোড়ায় জিনিস দিলাম, সুন্দর কথা বলার শক্তি দিলাম, সুন্দর অবয়ব দিলাম। বান্দা, তোমার বিবেক দিলাম, তোমার অন্তর দিলাম আমাকে অনুধাবন করার জন্য। এই জন্য বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর আগেই তোমার কি প্রয়োজন এইগুলো আমি আসমানে মজুদ করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। ও ঈমানওয়ালারা, তোমরা যা কামাই করছো তোমাদের হাত দ্বারা উত্তম জিনিসগুলো আমার রাস্তায় খরচ করো। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলা দামি, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা বলেন আমি সুন্দর, আমি সুন্দর জিনিসকে পছন্দ করি। কিন্তু দুঃখের বিষয় আমরা কামাই করি ভালো, দান করার ক্ষেত্রে দান করি একটু অন্যটা। আল্লাহ তাআলার চাহিদা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা শুনে রাখো, আনফিকু খরচ করো বান্দা, ও বান্দি খরচ করো। তোমাকে খরচ করার অসার সুযোগ আমি দিয়েছি। ইচ্ছা করলে তোমাকে আমি অন্ধ করে রাখতে পারতাম, ইচ্ছা করলে আমি তোমার কোন অঙ্গকে বিকলাঙ্গ করে দিতে পারতাম। আমি তোমাকে বিবেকবান বানাইলাম, সুস্থ রাখলাম, সবল দেহ দিলাম, তোমাকে কামাই করার মতো শক্তি দিলাম। তোমার দুই হাত দিয়ে যেটা কামাই করবা ওর ভিতর থেকে ভালো যে জিনিস সেটা আমার রাস্তায় তুমি খরচ করো। সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের উচিত ভালো জিনিসগুলোকে কাকে দেওয়া? আল্লাহ তাআলা দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার বান্দা বান্দি, আমার কাছে সেটাই পৌঁছবে, সেটাই আমি গ্রহণ করব যেটা তোমাদের কাছে সবচেয়ে মহব্বত। আমাদের কাছে সবচেয়ে মহব্বত হলো আমাদের সন্তান। কি বলেন? আমাদের সন্তানের চাইতে দামি কোনো কিছু মহব্বত নাই, দামি কোনো জিনিস নাই। এই জন্য সন্তানের অসুখ হলে বাবা বলে, মা বলে সম্পদ রেখে লাভ কি? আমাদের এই সম্পদ যদি থাকাকালীন আমার সন্তান চলে যায়, এই সম্পদ খরচ করব কার পিছে? আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা খরচ করার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমার উচিত আমার কোনো না কোনো সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে খরচ করা। কি বলেন, ঠিক কিনা? এবং সেই সাথে উত্তম জিনিস খরচ করা, দানের ক্ষেত্রে উত্তম দান দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা বেশি। কিন্তু আমরা এত চালাক, দানের ক্ষেত্রে আমরা পকেটে খুঁজি নরমাল 10 টাকার নোট, 10-20 টাকার নোট, 50 টাকা যদি বের হয় সেটা রেখে 10 টাকা নোট খুঁজি, যদি না হয় অনেক সময় দেই না। কি এরকম হয় কিনা? শুক্রবারে 10 টাকার একটা নোট চাই, আপনার সামনে আমার সামনে কৌটা আছে, কিন্তু দিতে কষ্ট হয় কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন তুমি উত্তম জিনিস খরচ করো আমার রাস্তায়। সম্পদ যত আছে ছেলে মেয়ের চাইতে দামি সম্পদ নাই, অতএব আমার ওই দামি সম্পদ থেকে কোনো না কোনো ছেলে মেয়েকে হাফেজ আলেম বানানোর দরকার। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সন্তান দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন, দুইটাকে আল্লাহ তাআলা রাস্তায় খরচ করা। আল্লাহ তাআলা বলতেছেন মা কাসাবতুম, তুমি যা কামাই করছো, আমরা যা কামাই করি আমাদের ফ্যামিলির জন্য। আল্লাহ তাআলার হাবিব বলেন তোমার ওই কামাই উপার্জন থেকে তুমি 3টা ভাগ করো, একটা আল্লাহ তাআলার রাস্তায়, একটা তোমার প্রয়োজনে, আর একটা গরিব মিসকিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি যদি 3টা ভাগ করে আমার সম্পদকে, আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে আমি সেটা যদি খরচ করি, আমার সম্পদ কমবে না বাড়বে? সম্পদ কমবে না বাড়বে? আল্লাহ তাআলা বলেন উত্তম জিনিস খরচ করো। অতএব উত্তম জিনিস হচ্ছে আমাদের কাছে সম্পদ এবং ফ্যামিলি, এবং সেই ফ্যামিলির মধ্যে থেকে হলো ছেলে মেয়ে। আমাদের উচিত ছেলে মেয়েকে দিনদার পরেজগার বানানো, আর কামাই উপার্জিত সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। ও বান্দা, জমিন থেকে যে জিনিসটা বের করে দেই আমি, সেটাকে আমি বার করে দিছি। বান্দা তুমি শস্য দানা জমিনে ছিটে আসো, আমি ওখান থেকে অঙ্কুরিত করে মাটি চুচেরা করে আমি আল্লাহ তাআলা আমার কুদরতের বহির প্রকাশ ঘটায়া ওই ছোট্ট একটা শস্য দানার থেকে, তার নিজস্ব শক্তিও তেমন নাই, কিন্তু আমি কুদরতি ভাবে শস্য দানাকে আমি গাছ আকারে মাটি ফেটে বের করি। এটা আমি আল্লাহ তাআলার আমার একটা কুদরতের বহির প্রকাশ। অতএব আমার দেওয়া সম্পদ থেকে, আসমান আর জমিন থেকে যত আমি সম্পদ দিয়েছি, এই উত্তম জিনিসগুলো থেকে আমার রাস্তায় তোমরা খরচ করো। এটাই সুন্নত, এটাই উত্তম। ভালো জিনিসগুলোকে কার জন্য খরচ করা? অতএব সন্তানের চাইতে দামি জিনিস নাই। এই জন্য সন্তানকে দিন শেখানো, সন্তানকে হাফেজ আলেম বানানো। ওই মা বড় ধন্য যে মা হাফেজে কোরআনের মা, ওই বাবা বড় ধন্য
যেই বাবা হাফেজে কোরআনের বাবা হাসরের ময়দানে কোনো ডিগ্রিধারীকে আল্লাহ তাআলা বলবেন না কোথায় অমুকের ছেলে মাস্টার্স পাস, বিএ অনার্স, কোথায় ল পাস করছে, আসো তার মাতা পিতা। আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে ডাকবেন এবং তার মাতা পিতাকে ডাকবেন। এই জন্য আমাদের উচিত, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি। ও বান্দা, তোমাকে যদি অনুত্তম জিনিস দেই তুমি তো নিতে চাইবা না। তুমি যদি নিতে না চাও আমার রাস্তায় তুমি তাহলে কিভাবে অনুত্তম জিনিসগুলো খরচ করতে চাও? বান্দা, এটা বড় অন্যায়, এটা বড় জুলুম। আমি তোমাকে সবকিছু দিলাম, তোমার বিবেকের পরিচয় দেওয়ার দরকার আমার রাস্তায় সমস্ত জিনিসগুলোকে খরচ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা তুগমিদু ফি। ও বান্দা, তোমাকে যদি অনুত্তম জিনিস দেওয়া হয় তোমার বিবেক বলবে এটা ভালো না, এটা নিও না। কারণ আমরা সবাই বাজারে যে ভালো জিনিস নেওয়ার জন্য দোকানে হাত দিয়ে খুঁজিয়া নেই, কি খুঁজিয়া নেই কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা আন তুগমিদু ফি। ও বান্দা, তোমার পছন্দ যেটা হবে না সেটা তুমি নিবা না, তাহলে আমার রাস্তায় তুমি ভালো জিনিসগুলো খরচ করো। আমরা করি কি, যত অনুত্তম জিনিসগুলো আমরা আল্লাহ তাআলাকে দেই, আল্লাহ তাআলা এটাকে ঘৃণা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ও বান্দা বান্দি, জেনে রাখো আমি আল্লাহ তাআলা এমন, আমি সবচেয়ে বড় লোক, আমি ধনী, আমি সবচেয়ে প্রশংসার উপযুক্ত। অতএব তুমি যদি আমাকে গরিব মনে করো এটা তোমার বোকামি। আমার রাস্তায় তুমি দিতে থাকো, তোমার সম্পদ হোক, ছেলে মেয়ে হোক, তোমার ফ্যামিলি হোক, তোমার এটা আখিরাতে থাকবে। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি শুনে রাখো, তোমরা আখিরাতের জন্য কিছু পাঠাও, এটা হবে সবচেয়ে তোমাদের বিচক্ষণতা। আল্লাহ তাআলা বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদেরকে উদ্বুদ্ধ করবে, শয়তান তোমাদেরকে নসিহত করবে তোমরা দান করলে সম্পদ কমে যাবে, আর তোমাদেরকে এই কথা বলবে তোমরা খারাপ ফাহিশা কথাবার্তা বলো। ও বান্দা, এটা শয়তানের কুমন্ত্রণার থেকে তোমাকে বেঁচে থাকা একান্ত দরকার। কারণ শয়তানের কাজ হলো তোমাকে দরিদ্রতার ভয় দেখাবে। আর আমি আল্লাহ তাআলা বলতেছি আমাকে দিলে তোমার সম্পদ কমবে না, আল্লাহ তাআলা দিলে সম্পদ কমবে? কমবে না। অতএব আমাদের উচিত, আমাদের সবচেয়ে দামি সম্পদ হলো ছেলে মেয়ে, ফ্যামিলি। ওইখান থেকে একটা না একটা ছেলে মেয়েকে যদি হাফেজ আলেম বানাইতে পারে আসরের ময়দানে কিচ্ছু দরকার নাই। যখন আল্লাহ তাআলা বলবেন কোথায় হাফেজের বাবা, কোথায় হাফেজের মা, এদিকে আসো, তখন কেমন লাগবে? তখন কেমন লাগবে ভাই? ভালো লাগবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। ও বান্দা বান্দি, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি তুমি যদি আমার সাথে সম্পর্ক করো, আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে মাফ করে দেব এবং সেই সাথে তোমাকে আমি অনুগ্রহ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার বড় অনুগ্রহ হলো জান্নাত। কি ভাই? জান্নাত। এই জান্নাত চাইতো আমরা সবাই। এই জন্য জান্নাত পাইতে হলে আমার ছেলে মেয়ে, ফ্যামিলি, সম্পদ কার রাস্তায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।